দিলের সিদ্ধান্ত নিয়ে পরিচালিত। ও হিসাবে রাসূলুল্লাহ ফরমাইছেন, যদি একজন মানুষের দিল ভালো হয় সকল কাম ভালো। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। দিল ভালো হইলে সারা কামই ব্যক্তি ভালো হইব। আর যদি দিল বাদ হয়ে যায় কোনো কারণে, এই ব্যক্তির দ্বারা ভালো কাম কম হইব। ও দিল হইল মনে করুক সারাটা আপনার শরীর এক ছোট মোটো রাজ্য। এই রাজ্যর রাজ্যপাল বা প্রেসিডেন্ট হইল আপনার দিল। ও দিলেও মানুষের সারা কাম করায়, ভালো কামও করায়, বুড়া কামও করায়। যেহেতু মানুষের প্রত্যেকটা কাজের সিদ্ধান্ত আগে দিলে নিতে হয়, দিল দিয়া। এর কারণে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে দিল ভালো হইলে সারা কাম ভালো, দিল বাদ হইলে সারা কাম বাদ। দিন উন্নত হওয়ার পরে জ্ঞান বিজ্ঞান বাড়ছে। রাসূলুল্লাহর হাদিস শরীফ তো 1400 বছর আগর। জ্ঞানে বিজ্ঞানে উন্নতি করিয়া মেডিকেল সায়েন্স মতো অতি অল্প সময়ের ভিতরে আমরা শরীরের মাথা থেকে পা পর্যন্ত উঠতে নামতে দিল সইয়া যায়। নামতে একবার দিল সয়, উঠতে একবার দিল সয়। এবং এই রক্তর দ্বারা সারা শরীর পরিচালিত হয়। যদি আপনার দিল ভালো হয়, যে রক্ত উপরে দিয়ে উঠতে আপনার দিল সইয়া উঠব, গিয়ে আপনার ব্রেইনও বালা কথা ডালব, বালা খাম দিব। নিচের দিল নামতেও বালা খাম সারা শরীরও ছড়াই দিব। আর দিল কোনো বেমার থাকে, বুড়াই থাকে, রক্ত লগে উপরে দিয়ে উঠব, নিচে দিলাম। আধুনিক বিজ্ঞানে আর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগর কথায় বিলকুল মিলাইলেছে। এর লগে আর একটা কথা কইতাম সইয়ার, আল্লাহ তাআলায় আমরা সার্বিকভাবে যত নিয়ামত দিয়েছেন, সারা নিয়ামতের মাঝে সবথেকে বড় নিয়ামত হইল আমরা ইমান। সকল থেকে বড় আমরা নিয়ামত ইমান পাইছি না নিবেশা বলে, ইমান হয়েছে। ইমান এগু বড় করে বুঝাইবার আধুনিক বুঝে এই দুনিয়ার বড় কোনো একজন মানুষের লগে আপনার সম্পর্ক হইলে সমাজও আপনার মান বাড়ি যায়, শান বাড়ি যায়, ওলা নাই। কোনো মন্ত্রী আপনার আত্মীয় হইন যদি, কোনো সচিব আপনার কুটুম হইন যদি, কোনো চেয়ারম্যানও আপনার ঘনিষ্ঠ কেউ হইনতে, এন দ্বারা আপনি বাক্যা আগে দিয়ে আগে বাড়িয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের লগর সম্পর্কর নাম হইল ইমান। এই ইমানের দ্বারা আল্লাহ লোকে আমরা সম্পর্ক তাম সৃষ্টি জগতের স্রষ্টা দেন, ফয়দা করনেওয়ালা, চালানেওয়ালা, তার লোকে আমরা সম্পর্ক। এই সম্পর্ক হইল ইমানের দ্বারা। তো ইমান সব থেকে বড় নিয়ামত না নিজাব হল, সব থেকে বড় নিয়ামত হইল ইমান। কুরআন শরীফ আল্লাহ ফরমাইছেন, ই ইমান রে আপনার শরীরের মাঝে আল্লাহ দিল লুকাইয়া দিছে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সত্যিকার মুমিন যারা, এরার ভিতরে কোন জায়গাতে আল্লাহ ইমান লুকাইয়া রাখছেন? কলবর ভিতরে, দিলের ভিতরে। যেহেতু আপনার শরীরের ভিতরে দিলটাকে, কল্পটাকে আর বড় কোনো জায়গা নাই, এর কারণে সব থেকে বড় যে নিয়ামত আল্লাহ আপনারে আমারে দিচ্ছেন, এটা লুকাইয়া রাখছে আমরা কলবর ভিতরে, দিলের ভিতরে। অন্তনে বাড়িয়া চাইরবে সড়ায়। এখান তো রাসূলুল্লাহর হাদিস শরীফ ফরমাইছেন, বালা কোনটা দিলে হইলে এখন চাইরবে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিল বাদ হয়ে গেলে আওতাও ফরমাইছেন। এর মাঝে একটা ফরমাইছেন
আল্লাহ রব্বুল আলমিনের কাছে শয়তান ছিলেন আমরার বাফর খালি শত্রু, বড় শত্রু বুঝাইতে হই না, মাতিও না এইগুলো হতে আমার বাফর খালি শত্রু আমরা কই নাই। আমরা লোকে শয়তানের শত্রুতা আরম্ভ হয়েছে আমরার বাফর খালিটা, বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ হয়েছে। হৌ সময় থেকে উল্টামে করে রব্বুল আলমিনে সারা ফিরিস্তাগুলোরে ও ফিরিস্তার সারিত শয়তান হুকুম করলা আদমের সামনে মাথা নত করে হলে এটার এক বেড়াও আছে, মাথা নত যে ওখানে করতো ও দিল ওইল আসল। আল্লাহ রব্বুল আলমিনে আসে হদিস শরীফ, ওই সময় তাম ফিরিস্তাগুলোর ভিতরে আল্লাহ পর্দা সরাই দিলা, আর সারাই দেখলা আদম আলাইহিস সালামর ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের এক নূরে জলমল করে, বুঝবার ভাষায় কই এক নূরে জলমল করে। এতে বুঝলা যে আল্লাহ আদমরে পয়দা করার সময় যখন ফিরিস্তার মহল আলোচনা করলা, তখন আল্লাহর ফিরিস্তা কইলা আল্লাহ আপনার তো কোনো দরকার না, এক দরকার এবাদত। এবাদত তো আমরা করি, আর আমার দ্বারা তো কোনো গুনার কাম হয় না, এটা বলা এবাদত আর কে করবো, আপনি কিতা করতা। আর একজন বানাইয়া আল্লাহ জবাব দিলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি খানে করি, আর অত মখলুকাত তুইয়া মানুষ জাতরে খানে পয়দা করি, এটা আমি জানি, তুমি তাই বেদ পুছতাই না। যে সময় আল্লাহ তাআলা ফিরিস্তাগুলোর সজদা দিবার হুকুম করলা আদমরে, এই সময় ফিরিস্তাগুলোর দৃষ্টির থেকে আল্লাহ পর্দা সরাইলা, এক দৃষ্টিতে সরাই দেখলা আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহর তার পাকর লগর তাল্লুক এক নূর চমক দেন। ও বুঝলা যে ই এমন নিয়ামত এন ভিতরে আল্লাহ রাখছেন যেটা আর কেউ দিছেন না, মাথা নয়াইলিলা। ইবলিস তো সারিটা ছিলে, মাথা নয়াইল না, কারণ তার চক্ষু তো নেই, পর্দা পড়ছে না। এই সময় চকুর পর্দা সরা না সরা যাব হল আর একটাও হই। এক জিনিস সম্পর্কে আপনার মনের বাপ যদি ভালো হয়ে যায়, এগিয়ে আপনি বালা করে দেখবা, আর মনের বাপ বালা নইলে পর্দাও হরত না, আপনি দেখতা নাই। ইবলিসর আদম আলাইহিস সালাম সম্পর্কে আগ থেকে অবহেলার দৃষ্টি আছে। এক রেওয়ায়ত আছে, একদিন ইবলিসের মনে হইল যে এন ভিতরে খিতা অত আচানক ডাক ডুল ভিটাই আল্লাহ এনে বানাইছে, কিতা দেখে লিতাম মুখ বয় হামাইয়ে বাবা আদমর করে দি বাড়ি গেল, এটা বোতান ভিতরে রুহ দেব হয়েছে না। বাড়ি যায় মনে মনে করে, কিন্তু বার দিলা মাটি দেখা যায়, ভিতর মাটি, এর মাঝে আর কিতা আসানো। ও যে একটা অবহেলা আদমর প্রতি তার আইছিল, আর তার এক বড়ত্ব আইছিল, আর ভোটটা হলো না, দেখলো না, সারাই সজদা করলা, ফিরিস্তা করলে আদমের সামনে মাথা নত করলা, ইবলিসে নত তো করলো না। আল্লাহ কইবার তলব করলা, খানে করলে না, ইজ আমার চোখ, আমি না তোরে হুকুম করছিলাম, তুই করলে না খানে। বড় বাদ এক জবাব দিল, আমরার আল্লাহরে ইলা জবাব কেউ দিতে করি আমরা ইতিহাসে পাইছি না। অহংকার জাহির করলা, আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমারে আপনি কইছেন এনে সজদা করতাম, আমার মতে এটা অযৌক্তিক, কারণ আমি তো এন থাকি বড়, আমি বড়োর বেমারে লাগাল ফেরে মনে রাখুন জানি, এটা হলো ইবলিসি রূপ। হইতে ডর করে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তানে হেলুল কিতাব লেখছেন, 9 কারণে মানুষের ভিতরে অহংকার হয়। এর মাঝে একটা কারণ ইলিম, জ্ঞান, জ্ঞানে মানুষের ভিতরে অহংকার হয়। 2 ফর্সিত ডর করে যেখানে যদি আমার ভিতরে হজ্ঞে লাগাল হয়ে আর হারাই যায় বলে আমার এখন কবেটা অত ডাট মিয়াশাও আছে,
অত মুহাদ্দিস কেউ আমার লাগান নাই, এখানে আইলেও সর্বনাশ ঘটে গেলে। যে কারণে দান ভিতরে আমরা অহংকার আইলেও সর্বনাশ ঘটে গেল। ই বেমারের ভয়লা উৎপত্তি হয়েছে। হৌজে বেটায় কইছিল আনা খাইরুম মিনু, আমি এনে শ্রদ্ধা কর্ম খানে, আমি তো থাকি বালা, ও আমি বালাই ভাইয়া আল্লাহ সর্বনাশ, আমি বাঁচি গেলাম। মনে করেন জানি আমার আমল বালা, আমার দৌলত বেশ, আমার ক্ষমতা বেশ, আমার পাওয়ার বেশ, যে কোনো একটা ভিতরে আবার হলে খুব ডর আছে, ইবলিস রূপ ভিতরে হয়েছে। আল্লাহ না, আল্লাহ আমরা হলরে অহংকার থেকে বাঁচাই রাখুক, হোক আমিন। ও কারণেই সারা কিচ্ছা হওয়া উদ্দেশ্য নয়, শয়তান আমরার বাহর খালি শত্রু। এই আল্লাহর কাছে সুযোগ লইয়া আমরা রোগ ও রেশা ভাই শিরা উপশিরে হামাইয়া রক্ত লগে চক্কর দিতে পারে, কিন্তু শিরা উপশিরার রক্ত থেকে কোনো আসর ডালতে পারে না। আসর ডালতে হইলে অনয় চক্কর দিয়া দিয়া আমরা কলবার দাঁড়ো আই অনয়া দিল ডালে আর একটা রক্ত লগে সারা শরীর বাদ যায়, তার শরীর লাগে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। মুমিনের ভিতরে যত সময় আল্লাহর ইয়াদ আছে অত সময় কাবু করতে পারে না। আর যে সময় আমরা দিলখান আল্লাহ তাকে সম্পূর্ণ গাফিলি গেল গিয়ে, ওই সময় দিল বিষ ডালি দিয়ে আমরা করবো, আর ও বিষ মাথা থেকে লিয়া পা পর্যন্ত ছড়ায়। আল্লাহর ইয়াদে মানুষের শয়তান তো বাঁচায়, আর আল্লাহরে ফাউরি লিলে সম্পূর্ণ। ও যে নওয়াজও স্বাস্থ্যে বেশ করি হদিসেরও আছে, নওয়াজও লাগিয়ে আনলে এ বহুত নয়া ভন্না বহুতটা মনে করি দেয়, একটা বাদে আটটা। যেমন কিতা মেসমেরিজম কিতা খেলা দেখেন যেন ফাত্তা উল্টাই একটা, ও ফাত্তা উল্টাই উল্টাই করে। আমার কতক্ষণ হাসানি না, আমারই বেমার না, আপনার আর কিছু কিছু আছে। নমাজও লাগিয়ে আর যেমন ফাত্তা উল্টাই দেয়, ও একটা দিল, ও একটা দিল, ও একটা দেয়। পাসপোর্ট কানত গৌর লুকাইয়া ভাইয়ার না, আটটা নমাজও লাগিয়ে মনে করেছে হিসাব মিলাই দে। আমার এলাকাত এক সার অঙ্কর বড় জ্ঞানী আছে, আল্লাহ তারে মাফ করে তওবাও করিয়া ফাক্কা নমাজি হয়েছে। নমাজ মুঠেও ভরত না। অন্যান্য স্কুলের শিক্ষক হলাইতা যে অঙ্কর সমাধান করতে পারত না তা নিছে, আইয়া দেখুন তাই খুব লম্বা করে নমাজ পড়তে আর সজ্জা দিতে হলে তাজ্জুব হইলা যে সারে তো নমাজ বাস পড়ি না, ইটা কিটা ওলা বলিয়ে গেলেন আজ খালি নমাজ পড়তে এক রাখাত আর এক রাখাত। বাদের দিকে আমরা তো কিছু কাজে আসলাম বলে হোক, বলে আমরা হওয়ার সময়ও গেছে গেছে, আর আপনার লম্বা নমাজে সারে বড় মনোযোগ দিয়ে নমাজ দিই বলে মাতিও না রেব। এমন কঠিন কোনো হলে কিছু সমাধান হইয়া না, না ভাইয়া ও খামর লাগে যে তো সমাধান আইব। অবশ্য আলহামদুলিল্লাহ বাদেতন তওবা করছেন, আমি সাক্ষী। কারণ তওবা করছেন, ফাক্কা নমাজ দিয়ে মারা গেছেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। ও এই সময় আপনার বহুত তার কুদরত ইয়ে বাতাই দিয়ে শয়তানে বাতায়খানে আপনার দিলখান থেকে আল্লাহর বায়তানা করাইত। এর লাগে আমরা বুজুর্গ হলে বাতাই দেন, রসুল্লাহ বাতাইছেন তুমি আল্লাহর ইয়াদ হামেশা করিও, দিল রাখিও। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাকা, তিরমিজি শরীফের অন্যান্য কিতাবও আছে। তুমি আল্লাহর কথা মনে রাখলে যখনও খেয়াল করবে আল্লাহরে তোমার সামনে হইবে। মনও নাই সামনে এইটা হই থাকে, আপনার মনত এটা থাকে নিরাই গেলে এখন মনে হয় না, সকলটা মনে হয় নমাজ। আপনার আল্লাহর লোকের সম্পর্ক দিলর বেশ হয়ে গেলে আল্লাহর কথা বেশ মনে হইব ইনশাল্লাহ। এর লাগে বুজুর্গ হলে বাতাই দিন নমাজও খাড়া হইতে পয়লা ও ধ্যান করিয়া যে আমি জান সামনে খাড়া হয়েছি, তাহলে যেমন আমি দেখি লিতাম তে যদি দেখতাম পারি না তাই তো আমারে দেখরা। ও যে আমরা মাতিয়ার আমি হাত লাড়িয়ার আপনারা চাইছে, এটা আল্লাহ দেখরা নি? বেশক আল্লাহ দেখরা।
ই ইয়াকিন না হইলে তো আমরা ইমানও হইত না। যখন আল্লাহ দেখতরা ও কথাটা মন লইয়া নমাজ খাড়া হইলে আপনি কিলা আতুল্লা কিলা আতমানলা কিলা কিতা বললা আল্লাহ হুনরাও দেখরাও ও দিয়ান লইয়া খাড়া হইলে শয়তানে খাবু পায় কম। গতিকেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান মতো আমরা চলার মূল দরকার হইল হান যে আমরা দিল যে আল্লাহর ইয়াদ তাজা থাকতো, ই ইয়াদ তাজা না থাকবার ব্যবস্থা শয়তানেও কিছু করে। আর কোনো সময় শয়তান ছাড়া আমার মাঝে হায়ওয়ানিয়ত আছে। তো মানুষের মাঝে দুই রকম ক্ষমতা, ফিরিস্তার খাসলত মানুষের মাঝে আছে, হায়ওয়ান ফটুর খাসলত মানুষের মাঝে আছে। আপনি যেদিকে যুগ লইবা হইব। হাদিস শরীফও আছে মানুষ পয়দা হওয়ার লগে লগে লিম্মাতুম মিনাল মালাক ওয়া লিম্মাতুম মিনাল জিন। জন্মের সময় থেকে এক ফিরিস্তা আল্লাহ লগাই জাগে, এক শয়তান লোক লাগি জাগে। মানুষের জন্মের সময় থেকে ফিরিস্তা ওখানে লোক লয় না, আর শয়তানের লোক লয়। ফিরিস্তা ডাইনে দিতেন, শয়তানে বাউয়ে দিতেন। হাদিস শরীফ শুনিয়া সাহাবায়ে কেরামে আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ আপনার লোকে আল্লাহ শয়তান দিচ্ছেন বলে, ওই আল্লাহর দস্তুর দেন আমার বেলা বাদ দিচ্ছেন না, শয়তান দিচ্ছেন। ওলা কিন্নাহু আসলামা, আমার ইগু আমার বাধ্য হয়ে গেছে, আমার উল্টা কোনটা আল্লাহর উল্টা কোনটা আমার এদিকে করাইতে পারে না, আমার ইগু মুসলমান হয়ে গেছে। আপনার আমার রুহানি কুয়ত ছিল না, শয়তানকে মুসলমান বানাইছিলাম। গতিকে বড় হুঁশিয়ার থাকতে হইব যে আমার ভিতরে তনে আল্লাহর ইয়াদ খান হত না। তো আমার কথা ছিল যে মানুষের দিল বিশুদ্ধ হইলে রাসূলুল্লাহ ফরমান সারা অঙ্গ প্রত্যঙ্গ সারা শুদ্ধ, আর কোনো অঙ্গত কোনো বেমার থাকতো নাই, সারা কমে যাব গিয়া। আর দিল অশুদ্ধ হয়ে গেলে গিয়া এই রাসূলুল্লাহর হাদিস শরীফ মানতে কেউর জোর লাগে তো ইমানও বেড়া লাগবো। আর বিজ্ঞান মানি লাগবো, স্বাস্থ্য বিজ্ঞান মেডিকেল সায়েন্স মানি লাগবো। ও যে রক্ত বডি চক্কর দের মাথা থেকে হওয়া পর্যন্ত প্রত্যেক চক্করও লাগে একবার আপনার দিল হামাইয়া যায়, নিচে দিয়ে হামাইয়া উঠে করি। এখন যদি আপনার কোনো ভিতরে কোনো দিল বেমার হারাইয়া তৈরি খেয়েও এগুলো তো রক্ত লগে দিব, যে অঙ্গ যাইব আফতরে বেমার আক্রান্ত করব। অতএব আল্লাহ ভাকে আমরা তৌফিক দিতে দিল খানরে সব সময় সাফ রাখতাম। এই কথা সহি। কোনো বুড়া খেয়াল দিল আইলে আইব, আমরা মানুষ তো যাতে আমরা বুড়া খেয়াল আইব, কিন্তু এখানটে বেশি সময় দিল রাখে দিলর ক্ষতি হয়ে যায়, দিল গা হয়ে যায়, জখম হয়ে যায়। স্থায়ীভাবে বুড়া খেয়াল দিল তাকে যদি আর লগে লগে হরাই দিলে আল্লাহ ইস্তারে লেখতে দিন না মাফ করে দিলে। বালা খেয়াল আপনার দিল হয় যদি আপনি এখান হরেনতে তো সব পাইব। দলিল ভরলে দেখবা ও যে বালা একটা ইরাদা আপনার দিল লইয়া বসলা, এটা করতে না পারেও আল্লাহ তালা এরা সব আপনার দিলেইবে, আপনার দিলও পুষ্টি হইব, দিল ভালো হইব। অতএব আমার অনুরোধ থাকবো দিলখান সব সময় বালা রাখা। হাসত বুঝ কিনা আদাওয়াত এটা সারা আইব, আমরা মানুষ, এটা সারা দিল আইব আমরা, কিন্তু ঠেলামারি ঘরাই দিতাম, অন্যর ক্ষতি করা দিল আইব, অমুকে আমারও সর্বনাশ করছে আমি কথা করবো, ও যে আইল এখানটা হরাইতাম আমরা। না হরাইলে তাল লাগাল হই মুখের দিন আর মার গালিয়ে মুখের দিন ভাতরে, এর আগে আমার দিল বরবাদ হয়ে যায়। বুড়া খেয়ালে বুড়া নিহতে দিল বরবাদ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর বালা খেয়ালে দিল সুস্থ হয়ে উন্নত হয়ে। গতিকে ফাটতে বুড়া খেয়াল খান দিল আইত না, আইলে হরাই দিবার চেষ্টা করতাম, বারবার ইস্তেগফার করতাম, আল্লাহর কাছে মাফি চাইতাম। আল্লাহ তালা আমরা দিলখানান দিয়ে সাফ রাখার তৌফিক দেখুয়া হোক, আমিন। আমি আর মারতে জুড়লে মাতলে মাত কিছু জুড়ে আইয়ে। আর আজ রাস্তা চাইছে যে একটু শ্বাসকষ্ট, একটু শ্বাসকষ্ট আমার কোনো স্থায়ী বেমার নাই, মাঝে মাঝে ওটা করে গেছে, ও মাতলেও আরও শ্বাসকষ্ট আমার বাড়বো। আমি আর আপনার কাছে ছুটি চাইলি, আর আমি যে হাজির হয়ে গেছি
আপনারা সাক্ষী তো বানাই নিলাম। সাক্ষী দিবার দুই ব্যবস্থা, কিবা সচক্ষে দেখিয়া সাক্ষী দিতা, কিবা নিজ গানে শুনিয়া সাক্ষী দিতা। আর আন্দাজ করিয়া সাক্ষী দিলে মনে কইয়া সাক্ষী হইতেন, থনে কইত। আপনার চৌকে কইত আমি দেখছি, আপনার ফোনে কইত আমি শুনছি। ও সাক্ষী দেওয়ার দুই ব্যবস্থা। আশা করি আপনারা হলে আমারে দেখি লিছেন। আসছি জলসাত 200 কথা মাথায় আমার কথা শুনি লিছেন। আপনারা সাক্ষী বানাইলাম যে আমি হাজির হয়ে গেছি। এখন এক কামর ইরাদা করতাম, আল্লাহ আমারে ফুরাইবার তৌফিক দিয়েছেন। আইছি তো ওয়াদ নাও করতাম পারি। আপনারা কাছ থেকে ছুটি চাইলি আর আপনারা ফাগুলি দিতা আমার বর্তমানের দিতা চাইরানি ওটা হাফিজ সাহেব হল যারা পড়া শেষ হইতে সংক্ষেপের নাম বাবুর নাম ঠিকানা হোক, তারাও খুশ হইবা, তারা অভিভাবক অন্য মানুষ উৎসাহিত হইবা নাকি তা ওলা নিয়ে আপনারা দস্তর কিলা করেন। নিজ হাতে ছাত্রদের মাথায় পাগড়ি পরিধান করলে তো সম্ভব হয় না। হুজুর শুধু হাত দিয়ে স্পর্শ করে দিবেন। আর আমাদের হুজুরগণ ওখানে আছেন, মাথুরা সিনিয়র ফাজিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ আল্লাহ মৌলানা আব্দুল আলী সাহেব, আমাদের অটল মাদ্রাসার সুপার আল্লাহ হযরত মৌলানা মুদ্দাসসির আলী সাহেব, ওনারা বাচ্চাদের মাথায় পাগড়ি পরিধান করিয়ে দিবেন। রিফজানার হাফিজ সাহেব আব্দুল শাকুর সাহেব এবং আহমদ আল মনসুর সাহেব। যারা পাগড়ি পাবেন তারা হলেন মোহাম্মদ আলওয়ার হোসেন, পিতা মোহাম্মদ বুরহানুদ্দিন, গ্রাম বাহাদুরপুর, লাউজা, বিয়ানীবাজার, সিলেট। 2 নম্বর আব্দুল বাসিত রাহাত, পিতা আব্দুল জলিল ফারুক, গ্রাম কাকুরা, কাকুরা, বিয়ানীবাজার, সিলেট। 3 নম্বর আবু হামজা হোসেন, পিতা মোহাম্মদ ফয়সাল আহমদ, আঙ্গুরা মোহাম্মদপুর, আঙ্গুরা মোহাম্মদপুর, বিয়ানীবাজার, সিলেট। 4 নম্বর তৌহিদুল ইসলাম মিজান, পিতা হাবিব মোহাম্মদ তাজউদ্দিন, উত্তর আখা খাজনা, কুড়ার বাজার, বিয়ানীবাজার, সিলেট। 5 নম্বর লাবিব আহমদ, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, গ্রাম নয়াগ্রাম, সারহাই, বিয়ানীবাজার, সিলেট। 6 নম্বর মোহাম্মদ ইমরান আহমদ, পিতা মোহাম্মদ শামসুল ইসলাম, গ্রাম দেবারাই, আসিরগঞ্জ, বিয়ানীবাজার, সিলেট। 7 নম্বর মোহাম্মদ জাহেদ আহমদ, পিতা মোহাম্মদ হুসন আলী, সিলেটি পাড়া, দুবাগ বাজার, বিয়ানীবাজার, সিলেট। এই মোট 7 জন। সম্মানিত উপস্থিতি, আমাদের উত্তরাখণ্ড হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল মালিক মেম্বার সাহেবের মেয়ে এবং দামাদ অসুস্থ লাগি নগদ 10,000 টাকা মাদ্রাসা দিয়া ও মেয়ে এবং দামদর লাগি দোয়া দিয়েছেন। হুজুরে দোয়া করতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি সুরারত করতাম বহুত আগে, বেশি আরব বিশ্ব অন্যান্য জায়গা তো আছে। এক বেমার হইতো বড় ব্যাপক, কারণ আরবিতে পিতারে কারণ বাংলা ভাষায় মানব প্লেক হয়, ইংলিশে সঠিক কিতা হয় না আমি জানি না। ই বেমার হামাইলে লগে কয়েক লাখ মানুষ মারা যাইত, 1-2 হাজার নয়, লাখ লাখ, এবং অতি অল্প সময় বেমারে আক্রমণ করার সময় অতি অল্প সময় মারা যাইত। আমার কিতার লাগি মনে কর ওটার আমার বড় ফুয়া তখন বাইরা তাই একটা ইতিহাস পাঠাইছেন, এক কিতাব, ওটা ফলিয়ার কয়েন থেকে আমি ফলিয়া দেখলাম প্লেগর বা তাগুনের আগমনাত ফয়লা যে লক্ষণ আছে বারবারই লক্ষণ বদলিছে। শেষ পর্যন্ত ফেইল করছেন তবিব ডাক্তার হলে যে লক্ষণ না বুঝলে কিতা ঔষধ ছিল করবা, লক্ষণ বুঝিয়া তো ঔষধ বানাইতা, ফেইল করছে। শেষ পর্যন্ত সারা আল্লাহর কাছে করছেন, এছাড়া কোনো পত্র হয়েছে। আমি বর্তমান করুণার হাল রে ও ইতিহাসের লোকে মিলাইয়া দেখলাম হৌ আগর জমানার হৌ বেমার
আল্লাহর গজব স্বরূপ নাজিল হয়েছে নাকি। টিকা আবিষ্কার করছেন তারা, ইঞ্জেকশন আবিষ্কার করছেন, কিন্তু বর্তমানে বেমারের লক্ষণ পরিবর্তন হওয়া দেখিয়ে ফেল করতে দিতে খাওয়াইতো না সারা। ও যারা বানাইছেন তারাও ক্ষেত্রে এটা পুরা খাওয়াইতো না। ও তাউন বা প্লেগলা খান লক্ষণ বদলের ও পয়লা লকডাউনের সময় লন্ডন দিনের বেলায় না মন্দ জানি না, আমি উমরাত গেছিলাম অন্তনে মার্চর 6 তারিখ লন্ডন গেলাম, জোর খরিদুল্লাহ এক ঘুরে বেড়াইতাম গেলাম, গিয়া যে করে হামাইছিলাম মার্চ এপ্রিল মে জুন জুলাইয়ের 26 তারিখ বাড়ি তৈরি করতেন আর বাড়িছে। আমি হৌ সময় জানিয়ে আইছি গবেষক করলে গবেষক করলে কইছেন লক্ষণ বদলে কিছু। এখন শুনিয়ার যে পরিমাণ লক্ষণ বদলের আমরা দেশের ফত্রি যারা হন তারাকে জানলাম এগুলো ঔষধ আবিষ্কার করিয়ে ওর লগালগ কোনো খামাইত না। তবে এক হদিস শরীফের উপরে আমার ভরসা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মা জাআলাল্লাহু দাআন ইল্লা ওয়াজআলা লাহু দাওয়ান। আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করতে না যেগুলো দয়া আল্লাহ দিতে না। তবে ব্যাপার হইল এটা বার করে দেওয়া আল্লাহর কাম নাই, ঔষধ বানাই দেওয়া নবীজির কাম নাই। আল্লাহর ব্যাপারটা আমরা অবগত করে গেছেন, মানুষের গবেষণা করতে করতে যুগ যুগ ধরে তারপরে আবিষ্কার হইব ইনশাল্লাহ ওষুধ বেমারের। এখন আমরা হইয়ান না কোনটা, এখন এই অবস্থার লাগি ও ইতিহাসের কিতাবও পড়ছি। 1 নম্বর কাম হইল আল্লাহর কাছে মাফি চাওয়া, খালি আল্লাহর কাছে মাফি চাওয়া। হদিস শরীফের যেটা দোয়া দুরুদ আছে ওটা পড়া। বিশেষ করে আমরা দেশ আবো মনে হয় ঠিক হইতো না, লন্ডন ইটাত দরকার হইব কোনোতে নাজেলা পড়ার। বড় মহামারীর সময় মুসলমানে অমুসলমানের দারুণ রকমের যুদ্ধ সংগঠিত হয়ে গেলে গিয়ে এই সময় রসুল্লাহ এক দোয়া বাতাইয়া গেছেন, এটার নাম কোনোতে নাজেলা। ও আমরা দেশে এখনো এই মহামারীর লাগে কোনোতে নাজেলা পড়া ঠিক হইতে না। যদি লন্ডন ও রূপ ধরে আল্লাহ আমরা মাফ করে দেখো, রূপ ধরুক না তো ওটাও করা লাগবো। আমরা মানুষরে আমরা নিজেও করতাম, মানুষের কই দিতাম ইস্তেগফার বেশি করে পড়া। কুরআন শরীফের আয়াত আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ ফরমাই দিছেন আপনি যে সমাজে বর্তমান আছেন এই সমাজে আমি আমার গজব দিয়ে হালাক করতাম নাই। আর যারা আমার কাছে সবসময় ইস্তেগফার মাফি চাইবে এরা ওহুম ইয়াস্তাগফিরুন আয়াত আন না আমার। গতিকে আমরা লন্ডন আমেরিকা বা অন্যান্য দেশের অবস্থা শুনলে ভয়ানক লাগে। শহর নাই, শহর ভিতরে ইলা নাই, হাজার হাজার খরচ রোজ মানুষ মারা যায়। ডাক্তার হলে চিন্তা করি ঠিক করতে পারেন না যে এখন কিটা দিয়ে রোগরে থামাইব। এটা চিন্তা উন্তা করিয়া তো জলদি কোনো কাম হয়েছে। তবে ইনশাল্লাহ যখন রোগে দেখা দিছে মানুষ আস্তে আস্তে এটার ঔষধ আবিষ্কার হইব। মানুষের জ্ঞান আল্লাহ ডালি দিবা। জেলা রসুল্লাহ ফরমাইছেন এমন রোগ নাই যার ঔষধ নাই। ও এক সময় ছোটকালের কথা মনে আছে, যক্কা রোগ। ইয়া আল্লাহ, যক্কা রোগে গেলে এনে রুমকে ওকে হামাইতা না, পারতে মানুষ এই বাড়ির যাইতা না, যক্কা হইলে ক্ষমতা না মরি দিতা। এখন রক্ষা রুগী হলে সমাজের লোকে বাল্লাবালি চলটা ঔষধ আবিষ্কার হয়েছে, হসপিটাল বানাই লিছে, হলতাছে ওলা ওইব। কিন্তু প্রাথমিকভাবে ও আটার আশা কম বিদায় আমরা সকলে আল্লাহর কাছে মাফি চাইতাম। আর আমার নিজের আমল দিয়ে আমি সংশোধন করতাম, আল্লাহ আমরা হেফাজত করতাম। এই মুক্তসর দোয়া আপনারা লইয়া বিদায় হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকুলাতান তুআদ্দি বিহা আন্না ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله তুমি আল্লাহ ছাড়া আর মাফি চাইবার কোনো জায়গা সারা জাহানের হলে মিলিয়ে আমরা মাফ করে দেবার কোনো ক্ষমতা নাই আল্লাহ তুমি আমরা সকলকে মাফ করে দাও জীবনের যত খামতি মালিক মওলা তোমারে নারাজ করছি সারা দোষ স্বীকার করি আমরা তওবা করি আমরা মাফ করে দিলাম ইয়া আল্লাহ আমরা तमाम মুর্দেগানকে মাফ করে দাও বিশেষভাবে আমরা সকলের জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও আল্লাহ তোমার হবিবর কুল উম্মতে মরহুমারে মাফ করে দাও আল্লাহ तमाम बीमारी অগলরে শিফা এনায়েত ফরমাও খাস করি মাহবুদ এই যে মহামারী দুনিয়া জুড়ে আরম্ভ হয়েছে আমরা তোমার গজব বুঝিয়ারিটারে আল্লাহ তোমার গজবরে তুমি যদি না সামলাও আর খার ক্ষমতা আছে মাহবুদ আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াফিনা ক্বাবলা যালিক ইয়া আল্লাহ জায়গায় জায়গায় মসজিদ হল বন্ধ স্কুল মাদ্রাসার পড়াশোনা বন্ধ হরমাইন শরীফাইন বন্ধ হজ বন্ধ উমরা বন্ধ জিয়ারত বন্ধ হয়েছে আল্লাহ আমরা আর মাফ করে দিলাম তা খুলাই দে আমরা লাগে আল্লাহ আল্লাহ তোমার গজবরে দয়া করে মওলা উঠাইল তোমার হবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ তোমার গজব থেকে আমরা ফানা দেব আল্লাহ তোমার কাছে আমরা বিকাশে আর আমরা এই গজব থেকে ফানা দেব যে সমস্ত মা বোন ভাই হল বিমার আছেন তারা শেফায়ে কুল্লিয়া আজিলে এনায়েত ফরমাও ইয়া আল্লাহ শোনা যায় এক এক পরিবারের কেউ বাকি নাই সারা বেমার ইটা যাইতা হইয়ার খর্তা খিতার দোয়াইদারও হারিয়ানা আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ তুমি মাফ করে দিলাও আল্লাহ আমরা तमाम মুশকিলাতরে আসান করে দেও तमाम মসাইবরে দূর ফরমাও আল্লাহ আমরা বেওলাদ হলরে নেক আওলাদ দিয়ে খুশ করে দেও বেজুর হলরে নেক জুড় এনায়েত করে দেও বেসাহারা হলরে শান্তির আশ্রয় দেও আল্লাহ तमाम দিনী মাদ্রাসার খাস করি মাদ্রাসারে দিন দিন তরক্কি এনায়েত করে দেও আল্লাহ বহুত আগে বাড়াই দিছো আরো আগে বাড়াই দেও তোমার বন্দা বান্দি হলরে খিদমতের তৌফিক দেও ইয়া আল্লাহ اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين يا الله মুমিন যারা মারা যাইতরা এই মহামারীতে আমরা বিকাশে সারারে শহীদের দরজা তুমি এনায়েত করো ইয়া আল্লাহ যেলা প্লেগর মানুষ মারা যাওয়ার সময় মানুষের দোয়া করতার হদিসেও সাবিত ইলা আখতা গজব দিয়ে আল্লাহ খেউরে ধ্বংস করে দিলে শহীদের দরজা দেন আল্লাহ মুমিন দ্বারা মর্দ আরত মারা যাইতরা ই বেমারে তামামরে আল্লাহ শহীদের দরজা এনায়েত করে দেও আল্লাহ আর যতদণ্ডে তোমার মনস হয়ে যায় নিতে গিয়ে তোমার মনসা তো আর কেউ ফিরাইতো নাই আল্লাহ तमाम মুমিনগুলোর দরজায় শাহাদাত নসিব করে اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا رب سلام